কক্কাই, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, গ্রাম নেগেটিভ কক্কাই, অ্যানারোবিক অর্গানিজম, এগুলো সুন্দর করে দিয়ে কোথায় কোথায় এই পেনিসিলিনের এগুলি থেরাপিউটিক অ্যাপ্লিকেশন, যেটাই হোক এটা এভাবে দেয়া আছে। ওটা ছবিটা দেখলে পরে মনে রাখতে সুবিধা। এখানে অনেক ছবি দেওয়া আছে ইন দা Lipin card there. You can see so many pictures for easy remember. খুব সহজে মনে রাখার জন্য ছবি দিয়ে দেওয়া হয়েছে, কাজে এটা দেখে পড়লে সবচেয়ে ভালো হয়। আর antibacterial spectrums of penicillin G and phenoxymethyl penicillin, penicillin V যেটাকে বলা হয়, phenoxymethyl penicillin বা penicillin V। একটা হচ্ছে পেনিসিলিন জি আর একটা হচ্ছে পেনিসিলিন ভি। পেনিসিলিন ভি টাকে বলা হয় ফেনক্সিমিথাইল পেনিসিলিন। আচ্ছা, এটা এদের অ্যান্টিব্যাকটেরিয়াল মানে স্পেকট্রাম যেটা গ্রাম পজিটিভ কক্কাই এগেইনস্টে কাজ করে। গ্রাম পজিটিভ কক্কাই দ্যাট ইজ স্টেফিলোকক্কাস অরিয়াস, স্টেফিলোকক্কাস পায়োজেন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, স্ট্রেপ্টোকক্কাস বিডে। You must at the same time you must open the chapter of the microbiology. চ্যাপ্টারটা দেখে নিও, একই সাথে এটা পড়ে নিবা এই ড্রাগের সাথে, তাহলে দুটোটারই হয়ে যাবে। Integrated teaching is very much helpful for your memory, to keep it in the memory. Integrated teaching কিন্তু সবচেয়ে ভালো। এই সময় তুমি এটা পড়ে ফেলবা, অ্যান্টিমাইক্রোবিয়াল সাথে মাইক্রোবায়োলজিও পড়ে নিবা, তাহলে হয় কি দুইটা একত্রে হলে তোমার মনে রাখতে সুবিধা। তাহলে গ্রাম পজিটিভ কক্কাই, তার মধ্যে আছে স্টেফিলোকক্কাস অরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি আর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস বিরিডেন্স। গ্রাম নেগেটিভ কক্কাই, মেনিঙ্গোকক্কাই এন্ড গনোকক্কাই। গ্রাম নেগেটিভ কক্কাইয়ের মধ্যে হচ্ছে মেনিঙ্গোকক্কাই, গনোকক্কাই। গ্রাম পজিটিভ ব্যাসিলাই আসো এবার, এতক্ষণ গেল কক্কাই। পজিটিভ বা নেগেটিভ কক্কাই এতক্ষণ গেল, এখন আসো পজিটিভ ব্যাসিলাই। ব্যাসিলাস অ্যানথ্রাসিস, কোরিনেব্যাকটেরিয়াম ডিপথেরি, অ্যানারোবিক ক্লস্ট্রিডিয়াম species such as Clostridium perfringens, that is gas gangrene, Clostridium tetani, এগুলো Clostridium tetani, Clostridium species এর যেগুলো আছে perfringens, that is gas gangrene, Clostridium tetani, etc. Corynebacterium diphtheria, এগুলো সব গ্রাম পজিটিভ ব্যাসিলাস। তোমরা তো মাইক্রোবায়োলজিতে ভালোই জানবা কোনটা কোনটা কোন গ্রুপের মধ্যে পড়ে। আর গ্রাম নেগেটিভ ব্যাসিলার মধ্যে আছে ইউজুয়ালি রেজিস্ট্যান্স টু পেনিসিলিন জি এন্ড পেনিসিলিন বি। Very carefully listen to me. Gram negative bacilli are usually resistant to penicillin G and penicillin V. Gram negative bacilli are usually resistant to penicillin G and penicillin V. তোমরা মাইক্রোবায়োলজিতে পড়ে আসছো গ্রাম নেগেটিভ ব্যাসিলার গুলির নাম, কাজে ওগুলিতে you never use these two drugs in case of gram negative bacilli. Many bacteria previously sensitive to penicillin G are now resistant. এখন অনেক ব্যাকটেরিয়া যেগুলো পেনিসিলিন জি এর এগেইনস্টে সেনসিটিভ ছিল, এখন কিন্তু এগুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। Thus, majority of the streptococci are sensitive to penicillin G except Enterococcus and except Enterococcus. Majority of the streptococci are sensitive to penicillin G except Enterococcus. এখন আসো আরেকটা পয়েন্ট, highly effective against Lancefield group A, B hemolytic streptococci. এই তোমরা মাইক্রোবায়োলজিতে পড়ছো এটা against Lancefield group A কোনগুলো? এই আমার তো এগুলি মনে নাই। highly effective against Lancefield group A, beta hemolytic
স্ট্রেপ্টোকক্কাই স্ট্রেপ্টোককাস পায়োজেন আছে ম্যাম আচ্ছা ঠিক আছে আমার তো এগুলো এখন মনে নাই সব স্ট্রেপ্টোককাস পায়োজেন আর আচ্ছা Streptococcus viridans and Streptococcus pneumoniae are sensitive but they also reported যদিও সেনসিটিভ কিন্তু এখন কিন্তু এটা রেজিস্ট্যান্স গ্রুপও কিন্তু এখন মানে অনেকে বলছে যে অলসো রিপোর্টেড এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে আর কি Penicillin resistant Staphylococcus pneumoniae are especially common in pediatric population. Pediatric population Streptococcus pneumoniae are especially common. Penicillin resistant Staphylococcus pneumoniae. Penicillin resistant Staphylococcus pneumoniae are especially common in pediatric population. Start with a third generation what will you do? Start with a third generation cephalosporin that is ceftriaxone unless culture proves sensitive. Many penicillin resistant Streptococcus pneumoniae are also resistant to third generation Staphylococcus antibiotic যেটা আর কি এখনো দেখা যাচ্ছে যে থার্ড জেনারেশনও কিন্তু Streptococcus pneumoniae এখন দেখা যাচ্ছে যে রেজিস্ট্যান্ট হয়ে গেছে আর যদিও আমরা এই যে এই পেডিয়াট্রিক গ্রুপের মধ্যে দেখা যাচ্ছে যে Streptococcus pneumoniae স্পেশালি কমন মানে রেজিস্ট্যান্ট গ্রুপটা কমন দেখা যাচ্ছে সেইজন্য আমরা একজন দিয়ে চিকিৎসা করতে হবে এখন থার্ড জেনারেশনে কিন্তু এখন এটা রেজিস্ট্যান্ট হয়ে বসে রয়েছে যাই হোক তোমরা বেশি কিছু মাথায় এখন নিও না তোমরা যেটা নিবা স্পেকট্রাম অফ পেনিসিলিনের অ্যাক্টিভিটি হচ্ছে পেনিসিলিন জি এর বি এর মধ্যে গ্রাম পজিটিভ কক্কাই গ্রাম নেগেটিভ কক্কাই আর গ্রাম পজিটিভ ব্যাসিলের মধ্যে কোনগুলি বললাম আর গ্রাম নেগেটিভ সাধারণত রেজিস্ট্যান্ট পেনিসিলিন জি এন্ড বি তাহলে তোমরা ওই বাকি ওগুলি লিখবা গ্রাম পজিটিভ এন্ড নেগেটিভ কক্কাই দুটোটাই লিখবা গ্রুপ আর পজিটিভ ব্যাসিলাইটা গ্রাম পজিটিভ ব্যাসিলার গ্রাম পজিটিভ কক্কার মধ্যে স্টেফিলোকক্কাস অরিয়াস স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স আর ল্যান্সফিল্ড গ্রুপ এও আছে এটার মধ্যে এন্ড বিটা হিমোল্যাকটিক স্ট্রেপ্টোকক্কাই গ্রাম পজিটিভ কক্কার মধ্যে গ্রাম নেগেটিভ কক্কার মধ্যে হচ্ছে মেনিঙ্গোকক্কাই গনোকক্কাই গ্রাম পজিটিভ ব্যাসিলের মধ্যে ব্যাসিলাস এন্থ্রাসিস করিনিব্যাকটেরিয়াম ডিপথেরি ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স গ্যাস গ্যাংগ্রিন যেমন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম চিটানি এগুলো এক্সেপ্ট ব্যাকটেরিয়া ফ্র্যাজিলিস এটা কিন্তু ব্যাকটেরিয়া ফ্র্যাজিলিসটা কিন্তু সেনসিটিভ না আচ্ছা এগুলো স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি আচ্ছা ট্রিপোনামা প্যালিডাম এটা কি করে বলো তো দেখি what is the disease caused by this Trichonoma pallidum Syphilis করে ম্যাম yes it is highly sensitive to penicillin G it is highly sensitive to penicillin G এই যখন আউটডোর গুলিতে আসে সিফিলিসের রোগী দেখবা স্কিন আউটডোরে আসে যখন এগুলিকে একেবারে ইনজেকশন মারা হয় প্রতি ইয়েতে ইনজেকশন দিতে হয় এগুলোকে আচ্ছা গ্রাম নেগেটিভ ব্যাসিলাই আর কোয়াইট রেজিস্ট্যান্ট টু পেনিসিলিন আর কি কোয়াইট রেজিস্ট্যান্ট আচ্ছা যেটা ফার্মাকোকাইনেটিক প্রোফাইলটা এখন আমি বলি এটার যেটা ইয়ে তোমার penicillin G যেটা benzyl penicillin যেটা benzyl penicillin is destroyed by gastric hydrochloric and is unsuitable for oral administration যেটাকে তুমি কখনো ওরালি দিতে পারবে না এটা তোমাকে অবশ্যই you must in the parenteral form
only 30% of the oral dose remain active, so it is administered parenterally. এটা সাধারণত 30% oral dose remain active. যাই দাও না 100% জায়গার মধ্যে 30% অ্যাক্টিভ থাকে যদি ওরালি দাও। এইজন্য আমরা we must give it in the parenteral route. Oral penicillin should be given 1 hour before or after food, because food, আচ্ছা, অন্যান্য যে সমস্ত পেনিসিলিন আছে, other penicillins which are not destroyed by the gastric acid, যেগুলো গ্যাস্ট্রিক অ্যাসিড দিয়ে তোমার ডিস্ট্রয় হয় না, সেগুলিকে কখন দিতে হবে? তাহলে এটা কি করতে হবে? পেনিসিলিন গ্রুপকে আমরা কখন দিব? খালি পেটে, এমটি স্টোমাক। বুঝতে পারলাম? জি ম্যাম। হ্যাঁ, তাহলে আমরা যে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সাসিলিন এগুলি কিন্তু খালি পেটে দিতে হবে, নট ইন দা ফুড স্টোমাকে দেওয়া যাবে না। Oral penicillin should be given 1 hour before or after food, as because food impairs its absorption. Plasma half-life is about 30 minutes in normal adults. আর এটা হচ্ছে মেজর পোরশনটা এলিমিনেট হয় কি দিয়ে? রুটস অফ এলিমিনেশন বাই দ্য কিডনি। মেজর পোরশন পেনিসিলিন হচ্ছে কিডনি দিয়ে এক্সক্রিশন হয়। 50% of the drug is eliminated within first hour. তার মানে কি এটা কোন অর্ডার ফলো করে? জিরো অর্ডার কাইনেটিক্স নাকি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স? ম্যাম ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। হ্যাঁ, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স থেকে পড়ে প্রথম ইয়েতে 50% চলে যায়। In renal failure, half-life may be, এটা সব ক্ষেত্রেই হয়, may be increase up to 10 hour পর্যন্ত চলে যায়। তার মানে half-life আমার এটা তখন বেড়ে গিয়ে 10 hour পর্যন্ত হয়ে যায়। ম্যাম ইয়াটা বুঝি না ম্যাম, নেটওয়ার্কের সমস্যা করতেছিল না। এই যে ম্যাম কি বললেন ম্যাম, জিরো অর্ডার কাইনেটিক্স কোনটা ফলো করে? শুনো, এটা ফার্স্ট আবার শুনো, ফার্স্ট মানে এটা এলিমিনেট 50% অফ ড্রাগ ইজ ইন দা ফার্স্ট আওয়ার, প্রথম ঘন্টার মধ্যেই, প্রথম 1 ঘন্টার মধ্যে এটা দেখা যায় যে 50% এটা চলে যায়, মানে এক্সপ্লিট হয়ে যায় প্রথম 1 ঘন্টার ভিতরেই আর কি। যদি এটা হাফ লাইফ ইজ অ্যাবাউট তোমার আর কি, মানে যেটা ফার্স্ট ইয়েতে যেটা হাফ, তার মানে হাফ লাইফটা কি বলো তো দেখি কত হবে? সাধারণত হচ্ছে এটা 30 মিনিটস বলা হয়, যে এটা 30 মিনিটস হচ্ছে প্লাজমা হাফ লাইফ। আর এখানে বলা হচ্ছে যে 50% কিন্তু 1 ঘন্টার মধ্যে এলিমিনেট হয়ে যায়। যদিও এটা হাফ লাইফ হচ্ছে 30 মিনিটস, কিন্তু এটা বলা হয় যে এর ভিতরেই মোটামুটি মানে উইদিন ফার্স্ট আওয়ারের মধ্যেই এটা বলা যায় মোটামুটি সব এক্সট্রিশন হয়ে যায়। In renal failure, half-life may be increased up to 10 hours. আচ্ছা, 85% of the excretion occurred by tubular secretion. It's a very important one. কোনগুলো tubular secretion the excretion হয় আমরা কিন্তু ধরি active tubular secretion. Penicillin excrete হবে by the kidney by the process of active tubular secretion. 85% of excretion occurs by the tubular secretion and only 15% by the glomerular filtration. বাকি 15% ফিল্ট্রেশন দেয়া হয় কিডনিতে। তাহলে 85% হচ্ছে অ্যাক্টিভ টিউবুলার সিক্রেশন ইন দ্য প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল এক্সক্রিশন হয়, আর 15% বাই গ্লোমেরুলার ফিল্ট্রেশন। Penicillins are lipid insoluble, hence does not penetrate living cells. সাধারণত so it is যেটা প্যারেন্টাল যেটা আমরা ইউজ করি সেগুলো আর কি বেশি থাকে। Not insoluble, hence does not penetrate living cells, so it is not suitable for intracellular microorganisms. আমাদের এটা যেহেতু আমাদের এই যে মানে লিপিড সলিবল না, ইনসলিবল, এই জন্য সেলের ভিতরে, হিউম্যান সেলের ভিতরে যদি if the organism
স্টে উইদিন দ্য সেল, সেলের ভিতরে যদি স্টে করে, that is not possible treatment by this penicillin group. এটা কিন্তু পেনিসিলিন দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব না। যে সমস্ত the organism that stay within the cell, they cannot be treated by the penicillin because they are not lipid soluble. এরা কিন্তু lipid soluble lipid insoluble, হ্যাঁ, এই জন্য এটা সমস্যা হতে পারে। It does not cross blood-brain barrier. It does not cross blood-brain barrier in normal person, but it can cross blood-brain barrier in case of inflamed meninges, as in case of meningitis. Always remember, in meningitis, all drug can enter into the brain. সবগুলি ঢুকে যেতে পারে because they are inflamed. Meninges are inflamed, তখন সব ঢুকতে পারে। তখন water soluble drug can enter into the brain easily. Can cross placental barrier, but they can cross the placental barrier, but do not cause teratogenicity. It is a safe drug in pregnancy. It is a safe drug in pregnancy. They can cross the placental barrier, but do not cause teratogenicity. So it is a safe drug in pregnancy. It is a safe drug in pregnancy. They can cross the placental barrier but does not cause teratogenicity. It is a safe drug in pregnancy. Sometimes we use probenecid along with the penicillin. Why? Can I use kori? We use probenecid with penicillin. এটা কিন্তু আমি ফার্মাকোকাইনেটিক্স পড়ানোর সময় probenecid এটা একটি সিকুয়েন্স প্রোবেনিসিড যেটা বেশি দুটো হচ্ছে কমপ্লিট করবে সেম অর্গানিক ট্রান্সপোর্টার ক্ষেত্রে জি ম্যাম, পেনিসিলিন ডিউরেশন অফ অ্যাকশন বেড়ে যাবে, তার কারণ হচ্ছে যে ম্যাম অ্যাকশনটা বেশি হবে। এটা হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশনটা অনেক দিন ধরে যাতে থাকে, এই জন্য আমরা প্রোবেনিসিডটা এক্সক্রিশন হবে কিন্তু পেনিসিলিনটা থেকে যাবে। এটাকে they use the same transport system in the proximal convoluted tubule. এই জন্য পেনিসিলিন cannot excrete easily but probenecid excrete. এই জন্য পেনিসিলিনটা অনেকদিন ধরে থেকে যায়। যেমন সিফিলিসে আমরা যখন দিব পেনিসিলিনটা, এটা দেখা যায় যে 1 মাস পর পর ওরে আসতে বলি যে তুমি 1 মাস, অথবা রিউমেটিক ফিভারে যখন আমরা বলি 1 মাস পর পর দেই সাধারণত। আর এই সিফিলিসে তো 15 দিন পর পর আসতে পারে। এমন ওই সিফিলিসের রোগীদেরকে আমরা সবসময় বলি বেশি করে জোর করে গুঁতা দিতে, যেগুলি সারা জীবনের চিকিৎসা যাতে বুঝে, বদমাইশগুলির চিকিৎসা যাতে বুঝে যে কত কষ্টের। তোমরা কি জানো, আমরা যেটা জানি আমাদের স্যার বলেছিলেন সেটা, কাজী নজরুল ইসলাম was suffering from neurosyphilis. আমাদের যে জানো এটা নিউরোসিফিলিস যে ওনার ছিল। তাহলে আমরা সিফিলিসের রোগীদেরকে আমরা আউটডোরে করতাম কি, সিস্টারকে বলতাম যে খুব বেশি করে একেবারে গুতাই দিবেন যাতে এই চিকিৎসাটা সারা জীবন তার মনে থাকে। তারপরে যাই হোক, প্রোবেনিসিড দিলে পেনিসিলিনের ডিউরেশন, if we use the probenecid along with the penicillin, it increases the duration of action of the penicillin. কিভাবে করে সেটা আমি তোমাদেরকে আগে এক্সপ্লেন করেছি। each and everybody may be asked in the viva. এটা মনে রাখো, আমি কিন্তু ভাইবার কোশ্চেন গুলি বলে দিচ্ছি। তোমাদের ছেলেপেলেরা আমার এবার অস্ট্রির মধ্যে আমার এত রাগ লাগছে যে অ্যামাইনো গ্লাইকোসাইডের এক্সক্রিশন বাড়াই দিবে না ফেনোবারবিটানের সোডিয়াম বাইকার্বনেট
বাইকার্বনেট দেওয়ার জন্য। কেন? এক্সপ্লেন করো, চিন্তা করো। ফোর্স অ্যালকালাইন ডাইউরেসিস তোমাদেরকে পড়াই দিছি না? সোডিয়াম বাইকার্বনেট দিলে কি হবে? অ্যালকালাইনাইজেশন হবে। তো ফেনোবারবিটাল হলো অ্যাসিডিক ড্রাগ, তাহলে অ্যাসিডিক ড্রাগের আয়োনাইজেশন হয়ে গিয়ে রিঅ্যাবজর্পশন হবে না। তোমাদেরকে বলতে বলতে আমি শেষ। আমার এত মেজাজ খারাপ হয়েছে পরীক্ষার হলে এবার হসপিটালে। কেন এগুলো আমি তো বলে দিই কোশ্চেন গুলো, তারপরে তোমাদের মাথার মধ্যে থাকে না যে ম্যাডাম এটা বারবার স্টার মার্ক দিয়ে রাখবা খাতার ভিতরে যে এটা ম্যাডাম বলছে, এটা পরীক্ষার সময় এটা ধরে হসপিটালে আসে। এই এতক্ষণ ধরে বলতেছে যে এটার কথা প্রোবেনিসিড আর পেনিসিলিন, এটা একেবারে লাল কালি দিয়ে স্টার মার্ক দিয়ে রাখবা, পরীক্ষার সময় যাতে চোখ বুলে না এটা যাতে পড়ে যাও। আচ্ছা, তোমাদেরকে আমার এখানে তো অনেক প্রিপারেশন গুলো আছে, তোমাদেরকে এত পড়ায় মাথা নষ্ট করব না। এগুলি প্রয়োজন নাই। প্রিপারেশন গুলো কিভাবে করা হয় এগুলি আমি তোমাদেরকে ডিটেইলস যাচ্ছি না। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন অফ পেনিসিলিন, ভেরি ইম্পর্টেন্ট। মেকানিজম অফ অ্যাকশন অফ দ্য পেনিসিলিন, ছবি দেখবা। which picture is more easy to remember? Please take from any books. তোমরা যে বইতে সবচেয়ে সুবিধা সেল ওয়ালের, ব্যাকটেরিয়াল সেল ওয়ালের ছবিটা আছে সেইখান থেকে ছবিটা নিয়ে ফেলবা। কোনটাতে ভালো আছে আমাকে বলো দেখি। মাইক্রোবায়োলজিতে পড়ছো তোমরা, কোথায় সবচেয়ে সুন্দর সেল ওয়ালের ছবি আছে? ব্যাকটেরিয়াল সেল ওয়াল। হ্যাঁ কি মাইক্রোবায়োলজিতে পড়ানো হয় না এতদিন? ব্যাকটেরিয়াল সেল ওয়াল ছবি আঁকা হয় নাই? কোন বইতে ছবি সুন্দর? লেঞ্জে ম্যাম। লেঞ্জে। মাইক্রোবায়োলজিতে যেটাতে ছবি সবচেয়ে ইজি আছে, প্লিজ ড্র দ্য পিকচার। ছবিটা আঁকতে হবে, সবকিছু করতে হবে। কোথায় পেনিসিলিন, একটা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আছে, সেটার সাথে যে পেনিসিলিন অ্যাটাচ করে তারপরে কি হয় এগুলো তোমাদের জানতে হবে। সেই ছবিটা একটু দিয়ে দিবা। আচ্ছা, গ্রস মেকানিজম অফ দ্য অ্যাকশন, এটা হচ্ছে গ্রস আমি যেটা বলবো। if you don't remember the details, but if you write the gross one, that is also enough for the for getting the marks, but you will not get the full marks on মানে বেশি এক্সপ্লেইন করলে হয়তো তোমাকে নাম্বারটা বেশি দিবে, কিন্তু না পারলে ছাড়া দেওয়ার চেয়ে গ্রসটা লিখে দিয়ে চলে আসবা, ছাড়বা না কোনো সময় অ্যান্সার। আচ্ছা, penicillin binds with the penicillin binding protein. Penicillin binds with the penicillin binding protein present on the surface of the bacterial cell membrane. এটা আছে bacterial cell membrane cell and causes মানে সেল মেমব্রেন, এটা হচ্ছে কি সেল ওয়ালের মধ্যেও থাকবে, মানে ট্রান্স মেমব্রেন যেটা, এটা দেখো এটা ছবিতে দেখে দিও কোথায় আছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা, ছবিটা কোথায় আছে দেখো। এটা মাইক্রোবায়োলজিতে পাবা কিনা এতে সুন্দর করে যেটা আছে সেটা দেখে নিও। আচ্ছা, প্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য ব্যাকটেরিয়াল সেল ওয়াল, সেল মেমব্রেনের মধ্যে এখানে লেখা আছে, and causes disruption of the bacterial cell wall integrity involving both lytic and non-lytic mechanism. দুই রকমের মেকানিজম আছে, একটা হচ্ছে লাইটিক মেকানিজম, লাইটিং মিন্স একদম মানে কেটে ফেলবে, কেটে ছিঁড়ে ফেলবে, আর নন লাইটিক মিন্স মানে কাটবে না, অন্যভাবে তাকে ডিস্ট্রয় করবে। দুইভাবে সেটা, একটা হচ্ছে লাইটিক মেকানিজম আর একটা হচ্ছে নন লাইটিক মেকানিজম, দুইভাবে সে করবে। আচ্ছা, লাইটিক মেকানিজম মিন্স ইনভলভ penicillin binding protein mediated inhibition of peptidoglycan synthesis. লাইটিক মেকানিজম যেটা, সেটার মধ্যে কি কি আছে? It involves penicillin binding protein mediated inhibition of peptidoglycan synthesis. কি পেপটাইডোগ্লাইকেনটা কি কোথায় থাকে? ব্যাকটেরিয়াল ম্যাম সেল ওয়ালে ম্যাম। হ্যাঁ, তাহলে পেপটাইডোগ্লাইকেন সিনথেসিসটাকে সে ইনহিবিট করবে। তারপর হচ্ছে স্পেরোপ্লাস্ট ফরমেশন এন্ড র‍্যাপিড লাইসিস হবে।
মানে এটা ভেঙে যাবে, লাইসিস মানে এটা ডিসরাপ্ট করে ফেলবে। দিস ইজ ইম্পর্টেন্ট ফর নিউ সেলস, দিস ইজ ইম্পর্টেন্ট ফর নিউ সেল, যেটা এই যে স্পেরোপ্লাস্ট ফর্মেশন এন্ড র‍্যাপিড লাইসিস, যেটা দিস ইজ ইম্পর্টেন্ট ফর নিউ সেলের জন্য, এটা যেটা ইম্পর্টেন্ট সেটা লাইসিস করে ফেলবে। আচ্ছা, নাম্বার 2, এই লাইটিক মেকানিজমের একটা গেল, সেকেন্ডটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ এক্সিস্টিং সেল ওয়াল। আচ্ছা, প্রথমটা কি বললাম, নতুন সেলের জন্য প্রথমটা ছিল, এখন হচ্ছে আগের থেকে সেল মানে ব্যাকটেরিয়া সেল ওয়াল আছে, ঠিক আছে, সেখানে কি হবে, ডিস্ট্রাকশন অফ এক্সিস্টিং সেল ওয়াল বাই অটোলাইসিন, অটোলাইসিন খেয়ে ফেলবে, হ্যাঁ, ডিস্ট্রাকশন অফ এক্সিস্টিং সেল ওয়াল বাই অটোলাইসিন, অটোলাইসিন একটা ইয়ে রিলিজ করবে সে, হ্যাঁ, বাই এই ইয়েটা, that is murin hydrolase that causes autolysis, এটা murin hydrolase that causes autolysis, important for parent cell। তোমার destruction of existing cell wall by autolysine, অটোলাইসিনের মাধ্যমে এক্সিস্টিং যেটা আগের থেকে ব্যাকটেরিয়া তৈরি হয়ে আছে, যেটা পুরোপুরি অলরেডি ডেভেলপ ব্যাকটেরিয়া, সেটা কিল হবে কি করে, সেটা হবে বাই দা অটোলাইসিন, দ্যাট ইজ অটোলাইসিন মানে কি, দ্যাট ইজ murin hydrolase, murin hydrolase that causes autolysis, important for parent cell। আচ্ছা, নন অটোলাইটিক মেকানিজম, এটা কিভাবে করে, নন লাইটিক কিলিং বাই পেনিসিলিন মে ইনভলভ হেলিন লাইক প্রোটিন, সরি Holin like protein in the bacterial membrane that collapse the membrane potential, molecular mechanism of action, এটা আচ্ছা আমি দুইটা বললাম, একটা হচ্ছে লাইটিক মেকানিজম, একটা হচ্ছে নন লাইটিক মেকানিজম, এটা হচ্ছে ফার্স্ট মেকানিজম অফ অ্যাকশন। molecular mechanism of action কি ম্যাম নন লাইক মেকানিজমটা একটু বললে ভালো হয়। আমরা বলবো non-lytic killing by penicillin may involve Holin-like proteins, in the bacterial membrane, may involve Holin-like proteins in the bacterial membrane that collapse membrane potential, Holin-like proteins in the bacterial membrane that collapse the membrane potential। এই মাইক্রোবায়োলজিতে এগুলো পড়ায় নাই? জি ম্যাম পড়াইছি। আচ্ছা, এগুলো হ্যাঁ, Holin-like protein যেটা, এটা কি, এগুলো তো আমার তোমাদের পড়তে হবে। আচ্ছা, molecular mechanism action, এতক্ষণ তো গ্রসটা বললাম। molecular mechanism হচ্ছে penicillin binds with, you write anyone, তোমার দরকার নেই গ্রসটা লিখলে গ্রসটা দিলেও হয়ে যাবে, এত কিছু লেখার দরকার নেই, যে কোনো একটা লিখবে, anyone you write in the exam, but don't write the both, একবার লিখবা molecular, একবার লিখবা you will not get so many times for written, যে কোনো একটা লিখবা। penicillin binds with its receptor in the penicillin binding proteins, ম্যাম মেকানিজম অফ অ্যাকশন Interaction- বলতেছেন? হ্যাঁ, এটা হলো মলিকুলারটা, ভিতরে কি কি হয়, এতক্ষণ তো গ্রস একটা বললাম, গ্রসটা বললে ইট ইজ এনাফ, আমি এতক্ষণ যেটা বলছি দিস ইজ এনাফ। তুমি যদি এটাই বলো যে পেপটাইডোগ্লাইকেন সিনথেসিসটাকে প্রিভেন্ট করে দিচ্ছে ইনহিবিট, এটা বললেও তুমি নাম্বার পেয়ে যাচ্ছ। ম্যাম মাইক্রোবায়োলজিতে এগুলি- আছে মেকানিজম, হ্যাঁ মাইক্রোবায়োলজি পেপটাইডোগ্লাইকেন একটা পড়ছিল। হ্যাঁ, ওইটা বললে হবে, যে কোনো একটা বললেই হবে। জি ম্যাম। Penicillin binds with its receptor, the penicillin binding proteins, and this interaction is covalent কিন্তু bindingটা কিন্তু covalent binding হয়। After being attached to penicillin binding protein, penicillin causes inhibition of transpeptidase enzyme, এটা কি করে,
পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনের সাথে অ্যাটাচ করার after attachment with the receptors that present in the penicillin binding protein, penicillin causes inhibition of ট্রান্সপেপটাইডেজ এনজাইম। পেনিসিলিন কিন্তু প্রথমে ট্রান্সপেপটাইডেজ এনজাইমকে ইনহিবিট করবে। as a result transpeptidation reaction is inhibited. As a result transpeptidation reaction is inhibited and peptidoglycan synthesis is blocked. তাহলে কি what will happen? পেপটাইডোগ্লাইকানটা এত সিনথেসিস ব্লক হয়ে গেল, এটা কি করে? পেপটাইডোগ্লাইকান is composed of two alternating, এটা তোমরা এটা মাইক্রোবায়োলজিতে পড়ছো। জি ম্যাম। পেপটাইডোগ্লাইকানটা কি? হ্যাঁ, is composed of alternating amino sugars, alternating amino sugars N-acetyl muramic acid and N-acetyl glucosamine alternate ইয়ে থাকে। যে একটা থাকে হচ্ছে N-acetyl muramic acid, এরপরটা হচ্ছে গিয়ে N-acetyl glucosamine, এইভাবে আবার হচ্ছে N-acetyl, এইভাবে লিংক করে করে পেপটাইডোগ্লাইকান তোমার আর যে তৈরি হয়, একটা স্ট্রাকচার তৈরি হয় আচ্ছা, that are linked by peptide chain। আচ্ছা, এটা আবার peptide chain দিয়ে লিংক থাকে, that are linked by peptide chain. Cross linking is essential because it imparts rigid stability to cell wall. আবার cross linking is essential, পাশাপাশি দুইটা চেইন আবার ক্রস লিংক। কিভাবে হচ্ছে? penicillin inactivates the inhibitor of autolytic enzyme in the cell wall of the bacteria. Autolytic enzymes become activated. This leads to lysis of the cell wall of parent cell. Penicillin inactivates the inhibitors of autolytic enzyme. Autolytic enzyme এর যে ইনহিবিটর গুলো আছে সেটাকে আবার সে ইনহিবিট করে পেনিসিলিন। কারণ অটোলাইটিক এনজাইম মানে কি? নিজেকে নিজেই নিজেকে ঠিক আছে, এই এনজাইমটা যে তৈরি হবে ঠিকই ব্যাকটেরিয়ার মধ্যে, কিন্তু সেটা আবার ব্যাকটেরিয়ার ক্ষতি করে ফেলতে, অটোলাইসিস করে ফেলতেছে, তাকে ভেঙে ফেলতেছে। এইটার জন্য আবার একটা ইনহিবিটর আছে, এটা আবার ইনহিবিটর একটা আছে ব্যাকটেরিয়ার মধ্যে। এখন এই ইনহিবিটরটাকে যদি আমি আবার ইনহিবিট করি পেনিসিলিন দিয়ে, পেনিসিলিন এটাকে ইনহিবিট করে, তাহলে কি হবে? অটোলাইটিক যে এনজাইমটা সেটা তো অ্যাক্টিভেট হয়ে যাবে, হবে কি না বলো? অটোলাইটিক প্রসেসটা। জি ম্যাম। ইনহিবিটর অফ দা অটোলাইটিক এনজাইম, অটোলাইটিক এনজাইমটা কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে আছে, তৈরি হয়, কিন্তু এটা অ্যাক্টিভেট থাকে না। কেন থাকে না? সে আবার তার মধ্যে আবার ইনহিবিটরও আছে, ইনহিবিটরটা কি করে? অটোলাইটিক এনজাইমটাকে ইনহিবিট করে রাখে যাতে সে ডিস্ট্রয় হতে না পারে, তার যাতে অটোলাইসিস না হতে পারে, বা সে যাতে ভেঙে না যায়। বাট our penicillin inhibit the inhibitor of the autolytic enzyme, ইনহিবিট করে ইনহিবিটর অফ দা অটোলাইটিক এনজাইম। বুঝাতে পারলাম? ম্যাম মানে হচ্ছে যে ম্যাম অটোলাইটিক এনজাইমটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। হ্যাঁ, এটাই হলো যে কথা। Bacteria contains both autolytic enzyme and also the inhibitor of the autolytic enzyme. So inhibitorটা always inactivate the autolytic enzyme, এটা সব সময় আছে। আবার penicillin will activate the autolytic enzyme by inhibiting the inhibitors of the autolytic enzyme. Inhibit the inhibitor of the autolytic enzyme. তাহলে কি হবে? অটোলাইটিক এনজাইমটা অ্যাক্টিভেট হয়ে যাবে, এটা অটোলাইসিস হয়ে যাবে, ব্যাকটেরিয়াল অটোলাইসিস। এটা হচ্ছে তোমার এইভাবে সে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। অটোলাইটিক এনজাইমটা তো হচ্ছে মুয়ারিন হাইড্রোক্সিলেজ, এটা কি ইনহিবিট? হ্যাঁ, যেটাই হোক তোমরা, এটার একটা ইনহিবিটর আছে, হ্যাঁ, সেইটাকে আবার ইনহিবিট করছে হচ্ছে পেনিসিলিন, তাহলে ওটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ওই এনজাইমটা অ্যাক্টিভেট
যাচ্ছে, অটোলাইটিক যেটা এনজাইম সেটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। অটোমেটিক এনজাইমটাকে অ্যাক্টিভেট করতেছে পেনিসিলিন। হ্যাঁ হ্যাঁ, কিভাবে করে? ইনহিবিট দ্য ইনহিবিটর অফ দ্য অটোলাইটিক এনজাইম, ইনহিবিশন বাই ইনহিবিটিং দ্য ইনহিবিটর অফ দ্য অটোলাই, মানে অটোলাইটিক এনজাইমটাকে সে মানে অ্যাক্টিভেট করে দিচ্ছে। এইটাই তোমরা মনে রাখো, আর কিছু দরকার নাই, এতটুকুই তোমাদের জন্য যথেষ্ট। কিভাবে অটোলাইসিস হচ্ছে, তাহলে একটা হচ্ছে প্রিভেন্ট দ্য ব্যাকটেরিয়া সেল ওয়াল প্রোডাকশনের মধ্যে ওই যে পেপটাইড ও গ্লাইকেন সিনথেসিসটাকে প্রিভেন্ট করছে বাই ইনহিবিটিং দ্য ট্রান্সপেপটাইডেজ এনজাইম, এটা দিয়ে আবার অটোলাইসিসটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে বা অটোলাইসিন। এই হচ্ছে মোটামুটি একটা মেকানিজম অফ অ্যাকশন। আর তোমাদের আমার কাছে যা লেখা আছে সেটা পোস্ট গ্রাজুয়েশনের লেভেলে তোমাদের মাথার মধ্যে ঢুকবে না, আমার মাথাও ঢুকবে না এখন। আমি এখন মানে তোমাদেরকে পড়াইতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে বুঝাইতে গেলে। আচ্ছা, এতটুকু বললেই হবে। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অফ দ্য পেনিসিলিন। অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন অফ দ্য পেনিসিলিন, সবার আগে কোনটা বলবা? হাইপার সেন্সিটিভিটি। সবার আগে কোনটা? সবার আগে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন, ভেরি ইম্পর্টেন্ট। তুমি very carefully inject the patient, usually in case of benzyl penicillin or other you take the drug history, যে আপনি প্রথম এর আগে কখনো পেনিসিলিন নিয়েছিলেন কিনা, কোনো সমস্যা? what are the importance of the drug history? আমি কিন্তু একবার পরীক্ষার সময় দিয়েছিলাম যে ইম্পর্টেন্স অফ দ্য ড্রাগ হিস্ট্রি, এটা কিন্তু সবসময় মনে রাখবা। তো পেনিসিলিন দেওয়ার আগে you must, before prescribing penicillin, you must take the drug history, whether he or she has any adverse drug reaction by the penicillin groups. Otherwise you will be in the court, তুমি কোর্টে চলে যেতে পারো। আর বেঞ্জাইল পেনিসিলিন বা পেনিসিলিন জি যখন অ্যাডভাইস করবে ইনজেকশন দেওয়ার আগে, এটা বিফোর মানে সেনসিটিভিটি টেস্ট করে দিতে হবে। বিফোর আফটার সেনসিটিভিটি টেস্ট, পুশ ইজ আয়ন ইনজেকশন আফটার সেনসিটিভিটি টেস্ট, মানে স্কিন সেনসিটিভিটি টেস্ট, কিন্তু এটাকে বলা হয় স্কিন সেনসিটিভিটি টেস্ট, নট দ্য কালচার সেনসিটিভিটি। এটার ক্ষেত্রে তুমি কি লিখবে প্রেসক্রিপশনের মধ্যে? আয়ন ইনজেকশন অফ দ্য ডোজ আফটার skin sensitivity test. এইটা তোমার, you must write it in your prescription, otherwise this prescription will মানে get you in the court, তোমাকে কোর্টে নিয়ে যেতে পারে। তুমি যদি এটা লিখে রাখো যে ইনজেকশন দেওয়ার আগে তোমাকে স্কিন সেনসিটিভিটি টেস্ট করে তোমাকে ইনজেকশনটা দিতে হবে, তাহলে কিন্তু তুমি বেঁচে যাবা। Very carefully listen to me. এই কথাটা তোমার প্রেসক্রিপশনে লেখা থাকে। You must write this, push the injection by IM in the IM or IM route before after skin sensitivity test. That's enough. তুমি বেঁচে যাবা। আর যদি না করো, দিয়ে ফেললা, তোমাকে কোর্টে নিয়ে চলে যাও। আমাদের দেশের লোক তো অশিক্ষিত, জানে না, কিছু বুঝে না, মনে করছে যে এটা তো ডাক্তারের কোনো কিছু যে ফল্ট ছিল সেটা সে বুঝতেই পারবে না। তোমার তো লেখা উচিত ছিল। সোর্স অফ দ্য পেনিসিলিন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। পেনিসিলিনের সোর্স কোনটা এটা পরীক্ষা ধরে, এটা বলতে তো আমার মনে নাই। ফাঙ্গাস থেকে, এটা কোন ফাঙ্গাস? পেনিসিলিন নোটেটাম, ঠিক কি না? জি ম্যাম। এই ফাঙ্গাসটা তোমরা তো মাইক্রোবায়োলজিতে পেনিসিলিন নোটেটাম এখান থেকে তো আসে, এই পরীক্ষা ধরে তো।
source of aminoglycoside, source of cephalosporin, source of digoxin, source of morphine, source of এগুলো আর্গট অ্যালকালয়েডস, এগুলো জিজ্ঞাসা করে পরীক্ষার সময়, এগুলো সোর্স ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমি কোশ্চেন গুলি বলে দিচ্ছি তোমাদের এখন, কেন যে তোমরা এটা লিখে রাখো না, লাল কালি দিয়ে খাতার মধ্যে লিখে রাখবা স্টার মার্ক দিয়ে, এগুলো সোর্স জিজ্ঞাসা করে। Hypersensitivity reaction, it is the most common adverse reaction of the penicillin. এই একটা গেল। একটা হচ্ছে ডায়রিয়া, other adverse effects of the penicillin. আমি শুধু এটা নিয়ে এখন বলছি, পরে একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, আর আদার গুলো কি কি, ডায়রিয়া হতে পারে, তারপর হচ্ছে গিয়ে নেফ্রাইটিস হতে পারে, নিউরোটক্সিটি হতে পারে, প্লেটলেট ডিসফাংশন হতে পারে, ক্যাটায়ন টক্সিটি, এটা বল ক্যাটায়ন টক্সিটি আরেকটা আছে, সেটা হতে পারে। এইগুলো ভাস্কুলাইটিস হতে পারে, ভাস্কুলাইটিস হতে পারে। ডায়রিয়া, আদার্স এর মধ্যে আছে ডায়রিয়া, তারপরে হচ্ছে নেফ্রোটক্সিটি হতে পারে, নেফ্রোটক্সিটি হতে পারে, ডায়রিয়া হতে পারে, তারপরে হচ্ছে গিয়ে নিউরোটক্সিটি, প্লেটলেট ডিসফাংশন হতে পারে, ক্যাটায়ন টক্সিটি হতে পারে, এগুলি পরে আমি ডিটেইলস বলবো। ভাস্কুলাইটিস হতে পারে, ভাস্কুলাইটিস। এখন যদি তোমাদেরকে হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের মধ্যে কোনটা? টাইপ 1 ম্যাম। টাইপ 1, এটার নাম কি ম্যাম? এটা হচ্ছে ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি, অ্যানাফাইল্যাকটিক শক ডেভেলপ করতে পারে। অ্যানাফাইল্যাকটিক শক, অ্যানাফাইল্যাকটিক শক। নেক্সট ক্লাসে আমি এটা নিয়ে, আর 3 মিনিট আছে, বলে কোনো লাভ নাই, নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। এটা ডিটেইলস আলোচনা করতে ভেরি ইম্পর্টেন্ট। অ্যানাফাইল্যাকটিক শকে কি করতে হবে না করতে হবে, অ্যাড্রিনালিনের রোল কি এবারও আসছে, এটা হসপিটালে অ্যাড্রিনালিনের রোল টাইপ 1। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখন পার্সেন্টেজটা